আসসালামাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। অনেকে বলেন, অনেকেই প্রশ্ন করেন যে আসলে ভাই মলদোভা দেশটিতে যদি আসি, কতদিন লাগবে টিএসসি করতে, প্লাস সেখানে পিআর পাওয়া সম্ভব কিনা। এই নিয়ে মূলত থাকবে আজকের ভিডিও। ভিডিওটা মূলত শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং আমি নিজে বলার চেষ্টা করব যে আসলে মলদোভার এই দেশটা থেকে আপনারা কতদিনে টিএসসি পাবেন এবং কয় বছর পর পিআর পাবেন, কি কি ধাপ আপনারা অনুসরণ করলে মূলত পিআর পাবেন। আর যদি একটা ভুল করেন, যে ভুলের কারণে আপনি পিআর তো দূরের কথা, আপনার টিআরসি পাওয়াটাও অসম্ভব হয়ে যেতে পারে। তো আর কথা বাড়াবো না, মূল কথায় যাওয়ার আগে আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আর ভিডিওটি যদি আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো দেখুন, টিআরসি আসলে টিআরসি পাওয়াটা আসলে ইউরোপের অন্য অন্য দেশের তুলনায় এই দেশগুলোতে টিআরসি পাওয়াটা একেবারে ইজি। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে মূলত আপনার রোমানিয়া। তো রোমানিয়াতে যদি আপনি একটা টিআরসি করেন, একটা টিআরসি আপনার ফিঙ্গার করার পর আপনার 5 থেকে 6 মাস লাগবে আপনার টিআরসি হাতে পেতে। 5 থেকে 6 মাস। কিন্তু মলদোভাতে যদি আপনারা আসেন, আসার পর যখন ফিঙ্গার দিবেন, ফিঙ্গার দেওয়ার পর মূলত আপনার এখানে সর্বোচ্চ 25 দিন সময় লাগে আপনি টিআরসি হাতে পেতে। তো আসলে এখন প্রশ্ন করতে পারেন অনেকেই, ভাই এমনি কোম্পানিতে আসার পর কয়দিন পরে ফিঙ্গার দিবে? তো দেখেন, কোম্পানিতে আসার পর আপনার ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে যে কোনো সময় আপনার কোম্পানি কিন্তু আপনার টিআরসির জন্য ফিঙ্গার করতে নিয়ে যেতে পারে মাইগ্রেশনে। তো এটা আসলে সম্পূর্ণ নির্ভর করে আপনার কোম্পানির উপর। এখন এখানে আরও অনেকেই বলেন যে ভাই যদি আমি ই ভিসা দিয়ে আসি, তাহলে কি আমি ফিঙ্গার দিতে পারবো? হ্যাঁ, যদি আপনি ই ভিসায় আসেন, ই ভিসা যদি ট্যুরিস্ট ভিসা আপনারা আসেন, আসার পর যদি কোনো একটা কোম্পানিতে আপনি চাকরি নিতে পারেন, কোম্পানিতে জব নিতে পারেন, কোম্পানি যদি বলে যে আপনাকে টিআরসি করে দিবে, তো ওই পারবেন। কারণ কোম্পানি ছাড়া কিন্তু টিআরসি করা সম্ভব না। এখানে অনেক বাংলাদেশিরা আছে যারা দেখা যায় কোম্পানি রিসিভ করার পর কোম্পানি টিআরসি করে দেয় নাই। তো কোম্পানি যদি টিআরসি করে না দেয়, আপনি কিন্তু টিআরসি কখনো করতে পারবেন না। আর টিআরসি মূলত এখানে 3টা ক্যাটাগরিতে দেয়। সেটা হচ্ছে মূলত আপনার একদিনেও বের করা যায়, 7 দিনেও বের করা যায়, আর একটা হচ্ছে 3 সপ্তাহ। মোট 3টা ক্যাটাগরিতে এখানে টিআরসি দিয়ে থাকে। এখন চলে আসে আসলে পিআর। পিআরটা কিভাবে পাওয়া যায় এবং পিআর পাওয়ার সহজ এবং শর্ত কি। তো দেখেন, মলদোভাতে পিআর পাওয়ার জন্য আপনাকে যেটা প্রথমেই আপনার থাকতে হবে, সেটা হচ্ছে এই দেশে যে আপনি আছেন, আপনি থাকবেন, পিআর পাওয়ার যদি ইচ্ছে থাকে আপনার, তাহলে এই ধাপগুলো আপনাকে অনুসরণ করতে হবে। এর মধ্যে হচ্ছে মূলত প্রথমে যে ধাপগুলো অনুসরণ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে এই দেশে 5 বছর, মিনিমাম 5 বছর আপনার বৈধভাবে এখানে থাকতে হবে। আপনার 5 বছরের মূলত টিআরসি থাকতে হবে। যদি কোনো কারণে আপনার টিআরসি ক্যান্সেল হয়ে যায়, আপনি যদি টিআরসি করতে না পারেন, যদি কোনো সমস্যায় পড়ে যান, তাহলে কিন্তু আপনার পিআর পাবেন না। এখন আপনার টিআরসি আছে, আপনি 5 বছর হয়ে এই দেশে থাকবেন, কিন্তু আসলেই আপনি যে পিআর পাবেন তার কি গ্যারান্টি? তার মধ্যে অন্যতম একটা গ্যারান্টি হচ্ছে, আপনি যদি 5 বছর এখানে থাকা অবস্থায় যদি কোনো প্রকার কোনো ক্রাইম না করেন, পুলিশের খাতায় যদি আপনার কোনো প্রকার কোনো ক্রাইম আপনার লেখা না থাকে, অর্থাৎ আপনার নামে কোনো জিডি নাই, আপনিও কারোর নামে কোনো মামলা করেন নাই, আপনার নামে কোনো মামলা নাই, এরকম ধরনের যদি ফ্রেশ থাকতে পারেন আপনি মলদোভাতে, তাহলে আশা করা যায় আপনারা মূলত পিআর পাবেন। কারণ যদি কোনো মামলা থাকে আপনার বিরুদ্ধে, তাহলে কিন্তু আপনি কখনো মলদোভাতে পিআর, আপনি পাসপোর্ট হোল্ডার হতে পারবেন না। এটা হচ্ছে মূলত পিআর পাওয়ার প্রথম ধাপ, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে মলদোভাতে আপনারা আসার পর 3 বছর পর আপনারা মূলত আপনাদের ইন্টারভিউ দিতে হবে। এটা 3 বছর লাগে না, আপনি 1 বছর পরেই ভাষা পরীক্ষা দিতে হবে। ভাষা পরীক্ষার এখানে পার্সেন্ট হচ্ছে 100%। আপনি যে ভাষা পরীক্ষা দিবেন পিআরের জন্য, সে ভাষা পরীক্ষায় যদি 100% থেকে আপনার 70% পান, আপনার পরবর্তীতে মূলত যখন আপনার পাসপোর্টের জন্য এখানে আবেদন করবেন, তখন মূলত আপনাকে আর ইন্টারভিউ দিতে হবে না। কারণ 70% পাইছেন, এটা দিয়ে মূলত আপনার পাসপোর্ট করতে পারবেন। তবে পাসপোর্টটা পাবেন, আপনি আগে পিআর পাবেন, তারপর মূলত পাসপোর্ট। তো আপনি যদি এখন 100% থেকে 30% পান, তাহলে মূলত আপনি এই দেশে পিআরের যোগ্য হবেন, পিআর পাবেন। যদি 30%-এর কম পয়েন্ট পান,
তাহলে প্রতি মাসে মাসে আপনাকে ইন্টারভিউ দিতে হবে। যতক্ষণ না আপনার 30% প্লাস পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি পিআরের যোগ্য না। পিআরের যোগ্য হতে হলে অবশ্যই আপনাকে 30% প্লাস আপনাকে পয়েন্ট পেতে হবে। কিন্তু যদি আপনারা 3 বছর পর ইন্টারভিউ দেন, আমি আপনাদেরকে বলবো যারা এই দেশগুলোতে আসবেন, আসার পর সাথে সাথে কেউ ইন্টারভিউ দিতে যাবেন না। 1 বছর 2 বছর না, যদি আপনার এই দেশ থেকে পিআর নেওয়ার ইচ্ছা থাকে আপনার চেষ্টা করবেন 3 থেকে 4 বছর পর ভালো করে ভাষা শিখে ইন্টারভিউ দিবেন। কারণ আপনি যখন ভালো করে ভাষা শিখে ইন্টারভিউ দিবেন, যদি আপনার একবার ইন্টারভিউতে টিকে যান, আপনার 70% পেয়ে যান, আর পরবর্তীতে আপনার মতো পাসপোর্টের জন্য আর ইন্টারভিউ দিতে হবে না। তো এই জন্য যে কাজটা করবেন, আপনারা এসে আসার পরে সাথে সাথে 1-2 বছর পর ইন্টারভিউ দিবেন না, ইন্টারভিউ দিবেন 3-4 বছর পর। যদি আপনারা 30% প্লাস আপনারা পয়েন্ট পান তবে আপনারা পিআরের জন্য আবেদন করতে পারবেন। পরবর্তীতে 5 বছর পর আপনি যে আবেদনটা ইন্টারভিউটা দিবেন, আপনি যখন 5 বছরের দেশে পরিপূর্ণ হবে, এরপর মূলত আপনারা পিআর পাবেন। তো পিআর পাওয়ার পর এখন প্রশ্ন যে ভাই পিআর তো পাইলাম, কিন্তু এখন পাসপোর্ট পাবো কবে? তো পাসপোর্ট পাওয়ার জন্য আপনাকে এই দেশে আরও 3 বছর অপেক্ষা করতে হবে। আপনি যে 30% পয়েন্ট দিয়ে যে আপনি পিআর পেলেন, এখন নতুন করে আপনাকে আবার আপনার পাসপোর্টের জন্য ইন্টারভিউ দিতে হবে। কারণ আপনি আগে 30% পাইছেন, এই জন্য মূলত এখন নতুন করে আবার আপনার পাসপোর্টের জন্য ইন্টারভিউ দিতে হবে। এই পাসপোর্টের জন্য ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে মিনিমাম 70% প্লাস আপনাকে পয়েন্ট জোগাড় করতে হবে ইন্টারভিউর মাধ্যমে। যদি 70% প্লাস পয়েন্ট পান তাহলে মূলত আপনারা পাসপোর্ট পাবেন, এছাড়া কিন্তু আপনারা পাসপোর্ট পাবেন না। এছাড়াও মূলত আরও একটি ধাপ আছে যে ভাই আমি যদি এই দেশে এসে বিয়ে করি তাহলে কি আমি আরও আগে পাসপোর্ট হোল্ডার হতে পারবো? যদি আপনি এই দেশে আসেন, আসার পর যদি আপনি দেশে বিয়ে করেন, বিয়ে করার পর আপনাকে 3 বছর সংসার করতে হবে। যদি 3 বছর সংসার করার পর আপনি যাকে বিয়ে করছেন সে যদি আপনাকে সার্টিফিকেট দেয়, অর্থাৎ সে যদি আপনার প্রশংসা পত্র দেয়, প্রশংসা যদি করে যে না হ্যাঁ ছেলে ভালো আছে, আমি তার সাথে সংসার করতে চাই, তাহলে মূলত আপনারা এই দেশে মূলত আপনারা পাসপোর্ট খুব দ্রুত সময় নিতে পারবেন এবং খুব দ্রুত সময় আপনারা পাসপোর্ট পেয়ে যাবেন। এবং এখন অনেকে বলতে পারেন ভাই এর চেয়ে দ্রুত আরও আছে কিনা। তবে যদি আপনি বাংলাদেশ থেকে ফ্যামিলি সহ এই দেশে নিয়ে আসেন, এই দেশে আপনি আগে আসছেন, পরবর্তীতে আপনি একটা ফ্যামিলি নিয়ে আসছেন, আপনার ওয়াইফকে নিয়ে আসছেন, আনার পর এই দেশে যদি আপনার সন্তান জন্মদান করে, এই দেশে যদি আপনার সন্তান হয়, তাহলে মতো সন্তানের সূত্রে, অর্থাৎ আপনার সন্তানের সূত্রে এই দেশে মূলত আপনার এই দেশে নাগরিকত্ব নিতে পারেন। এই জন্য আপনাকে 2 বছর অপেক্ষা করতে হবে। যদি 2 বছর হয়, আপনি এই দেশে বিয়ে করছেন বাংলাদেশে, কিন্তু আপনার ফ্যামিলি এই জায়গায় আসার পর এই জায়গায় আপনি একসাথে আছেন, এরপর মতো আপনার সন্তান হয়েছে, সেই সন্তানের আপনার পরিচয় সূত্রে, সন্তানের রেসিডেন্ট সূত্রে মূলত মূলত আপনারা এই দেশে মূলত পিআর পেয়ে থাকবেন। এ হচ্ছে মূলত মলদোভার পিআর এবং মূলত পাসপোর্ট হোল্ডার। শুধু যে পিআর পাবেন, আপনার সন্তান হলে বিষয়টা কিন্তু এমন না, আপনারা পাসপোর্টও পেয়ে যাবেন। সন্তানের জন্মসূত্রে আপনারা সব কিছুই পেয়ে যাবেন মলদোভাতে। সো ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও বলছি, যদি কেউ মলদোভাতে আসেন অবশ্যই আপনাকে আগে এই দেশে 3 থেকে 4 বছর পর আপনারা ইন্টারভিউ দিবেন ভাষা পরীক্ষার জন্য। যদি কারো পিআর নেওয়ার ইচ্ছে থাকে এবং যদি কেউ পাসপোর্ট পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে 70% প্লাস পেতে হবে। এই জন্য চেষ্টা করবেন 3 বছর পরে ইন্টারভিউ দিলে যেন এক চান্সে যদি আপনার 70 থেকে 80% পেয়ে যান, আপনার পরবর্তীতে মূলত আপনার পাসপোর্টের জন্য আর কোনো প্রকার ইন্টারভিউ লাগবে না। তো ভালো থাকবেন, আজ পর্যন্তই, কথা বাড়াবো না। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এরকম এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। সো আল্লাহ হাফেজ।